আজকে বাংলার মঙ্গল কাব্যের ধারা হিসেবে ধনরাম চক্রবর্তীর সম্পর্কে আলোচনা করব। ধর্মমঙ্গল কাব্যগুলোর মধ্যে ঘনরাম চক্রবর্তীর কাব্যই কিন্তু সর্বপ্রথম মুদ্রণযন্ত্রের আনুকূল্য লাভ করাতে অবশ্যই তার প্রচার জনপ্রিয়তা কিছুটা সহজ হয়েছিল, কিন্তু তার জন্য তার কবি প্রতিভাকে খাটো করে দেখা কোনো মতেই সঙ্গত নয়। ঘনরামের ধর্মমঙ্গল কাব্যই বঙ্গদেশে সর্বাধিক প্রচলিত জনপ্রিয়। কবি অপর কবিদের মধ্যে কবির কাব্যে অপর কবিদের মতো আত্মপরিচয় না থাকায় শুধুমাত্র কবিতার উপর নির্ভর করেই কিন্তু বলা যায় যে কবির পিতার নাম ছিল গৌরীকান্ত, মাতা সীতা এবং কবির বাসস্থান বর্ধমান জেলার কৃষ্ণপুর গ্রাম। কবি হয়তো বর্ধমান নরপতি কীর্তিচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এবং এই পৃষ্ঠপোষকতা লাভ করে থাকতে পারেন। কোনো পুঁথিতে আত্মপরিচয়জ্ঞাপক যে শ্লোক পাওয়া যায় তার প্রামাণিকতা সন্দেহাতীত নয়, তবে এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে কবি প্রভু রামচন্দ্রের অনুগ্রহে ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন। আত্মপরিচয়জ্ঞাপক শ্লোকটি প্রামাণিক না হলেও কবি যে রামচন্দ্রের ভক্ত ছিলেন এবং সম্ভবত রামায়ণ গানও করতেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এইভাবেই আজকের এই আলোচনা করছি, বাকিটা দিয়ে দিচ্ছি, সেটুকখানি তোমরা একটু পড়ে নেবে। এটা হচ্ছে ঘনরাম চক্রবর্তীর সম্পর্কে আলোচ্য বিষয়টি। আচ্ছা, তার কৃতিত্ব সম্পর্কে এবার বলা যায়। কবি ঘনরাম চক্রবর্তীর রচনা কৃতিত্ব বিষয়ে বিশিষ্ট সাহিত্য সমালোচক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ কাব্যের বাইরে আকারে প্রায় মহাকাব্যের মতো, কিন্তু মনোভঙ্গি ও রচনাভঙ্গিতে কবি পাঁচালীর মূল আদর্শকে ছাড়াতে পারেননি। এর মধ্যে বীরত্ব, মনুষ্যত্ব ও নারী ধর্মের যে উচ্চ আদর্শ প্রচারিত হয়েছে তার মূল্য বিশেষভাবে স্বীকারযোগ্য। বিশেষত তিনি বীরশ্রেষ্ঠ লাউ সেনের অনমনীয় পুরুষ অদম্য বীরত্বের সঙ্গে সুপবিত্র নৈতিক আচরণকে মিলিয়ে দিয়ে অষ্টাদশ শতাব্দীর অবক্ষয়ী সাহিত্যাদর্শের মূলে একটা বলিষ্ঠ প্রাণবান ও শুদ্ধ জীবনকে উপস্থাপিত করতে চেয়েছেন এবং আংশিকভাবে সফলও হয়েছেন। তার রচনা ভঙ্গিমা সংস্কৃত প্রধান ও মার্জিত, বক্তব্য বিষয়ে স্থূল রুচির স্পর্শ দু এক জায়গায় থাকলেও গ্রাম্য ইতরতা নেই। তির্যক বাণী ভঙ্গিমাও বেশ চিত্তাকর্ষী হয়েছে। সমাজ ও ইতিহাসের দিক থেকে এই গ্রন্থ অতিশয় মূল্যবান। তবে অষ্টাদশ শতাব্দীর রামেশ্বর ও ভারতচন্দ্রের মতো তার কাব্য কৃত্রিমতার বাঁধন ছিঁড়তে পারেনি এবং তিনি মহৎ বৃহৎ কিছু সৃষ্টি করতে পারেননি। এইভাবেই এই ঘনরাম চক্রবর্তীর সম্পর্কে দিয়ে দিলাম। তাই আজকে আলোচ্য বিষয় ছিল ঘনরাম চক্রবর্তী।